তুই মারি খাবি? বল। তখন আমাকে হেসে দিয়ে বলছে, হুজুর আমি মার খেতাম না, আমি 11 জন করে 22 জন যুবকের পায়ের গোড়ালি ভেঙে দিতাম যদি আমার ভিতরে পাথর, সীসা, লোহা, দস্তা, তামা এই সমস্ত কোন ধাতু যদি ভরা থাকতো আমার ভিতরে, তাহলে আমি 11 জন করে 22 জনের যুবকের পায়ের গোড়ালি ভেঙে দিতাম। কিন্তু সমস্যা আমার এক জায়গাতে, আমার জন্ম থেকে ভিতরে হাওয়া দেওয়া আছে। এই ভিতরে হাওয়া আছে বলে চারিদিক থেকে লাথি মেরে ওরা আরাম পাচ্ছে খুব। তার মানে আমরা মুসলমান না, যেখানেই যাচ্ছি মার খাচ্ছি, যেখানেই যাচ্ছি মার খাচ্ছি বর্তমানে। তার একটা কারণ কি? মানে আমাদের ভিতরে আর সেই ঈমান আছে নাই। আপনি দেখুন, আমার মা চাচিরা দেখেছি ফজরের নামাজ পড়লে কোরআন তেলাওয়াত করত। রাস্তা দিয়ে পার হয়ে গেলে কোরআন তেলাওয়াত শোনা যেত যে ফটিকের বউ কোরআন পড়ছে। এখন আপনি রাস্তা দিয়ে পার হয়ে যান তো আপনি এইটা শুনতে পাবেন, ফটিকের বউ এখন টিকটকে ভিডিও দেখছে। দেখুন, আগেকার দিনে বয়স্ক মানুষেরা বাড়িতে কোরআন তেলাওয়াত করত, এখন তো অনেক টাকা দিয়ে বাড়ি তৈরি করছে। কিন্তু দুঃখ একটা যে ওই বাড়িতে 300 টাকার একটা কোরআন মাজিদের জায়গা হয় না। ও শোকেসের আলমারিতে পুতুল আছে, কাপ, প্লেট, ফ্রিজ, পিয়ালা, শাড়ি, জামা কাপড় সবকিছু আছে, কিন্তু দুর্ভাগ্য যে ওর বাড়িতে একটা কোরআন নাই। বলছে রাখার জায়গা নাই। 1.5 কোটি টাকার বাড়ি আর কোরআন রাখার জায়গা নেই। বর্তমান মুসলিমদের এই অবস্থা। কি বললাম বুঝলেন? আর আমি মমতাজুল ইসলাম কলকাতা থেকে, কেন কাবার ইমাম সাহেব এসেও যদি বক্তব্য দেয় তবু এদেরকে ঠিক করা যাবে না। কারণ কি বলুন তো, যে মুসলমান কবর খুঁড়তে খুঁড়তে দাঁড়িয়ে বিড়ি টানে, ওই মুসলমানকে জীবনে হাদিস কোরআন দিয়ে বোঝানো আর সম্ভব নয়। আপনাদের এখানে সব কাজ হয় না। দেখবেন আপনার আব্বা মারা গেছে, বাঁশ বাগানে 3টে লোক কবর খুঁড়ছে, একজনের দেশলাই ধরিয়ে দিচ্ছে আর একজনের মুখে আগুন দিচ্ছে। মানে কবর খুঁড়ছে, 5 মিনিট পরে একটা লাশকে কবরের ভিতরে রাখা হবে, এই মুহূর্তে কবরে দাঁড়িয়ে কবর খুঁড়নেওয়ালা লোকটা বিড়ি টানছে। এদেরকে আর হাদিস কোরআন দিয়ে বোঝানো যায়? যাবে? যাবে না। আমি বর্তমানে সারা ভারতবর্ষের মুসলিমদের অবস্থা এত খারাপ কেন, এই ব্যাপারে আলোচনা করব বলেছি। আমি একটা করে কারণগুলো উল্লেখ করছি। এটা আপনার কাছে আমার পক্ষ থেকে বিনীত অনুরোধ। আমি প্রায় 400 কিলোমিটার কাছাকাছি রাস্তা গাড়িতে করে বসে এসেছি, আবার 400 কিলোমিটার রাস্তা আমাকে যেতে হবে। আপনার থেকে আমি বেশি ক্লান্ত, আপনার থেকে আমি বেশি ব্যস্ত। তারপরেও আপনার উপকারের জন্য আমি কিছু কথা বলবো। ভালো না লাগলেও শুনতে হবে, লাগলেও শুনতে হবে। এক, মুসলিমদের অবস্থা খারাপ কেন, একটা করে বলছি। আচ্ছা বলুন, ইসলামের ভিত কয়টি? কারা জানেন বলুন? 5টি। 1, কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ। খুব মনোযোগ দিয়ে শুনবেন, জ্ঞানী মানুষরা বিশেষ করে। 2, নামাজ। 3, রোজা। 4, যাকাত। 5, হজ। এই 5টা জিনিসের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। কটা জিনিসের উপরে? 5টা। তার প্রথম নাম্বারটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, কলেমা, তাওহীদ, তাই তো? আচ্ছা, এই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পবিত্র আল কোরআনে কত জায়গায় এসেছে শব্দটা বা এই কলেমাটা আপনাদের কারো জানা আছে? নেই। এক জায়গাতে, মাত্র এক জায়গায়। ভালো করে বুঝবেন, মাত্র এক জায়গায়। সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 19 আল্লাহ তাআলা বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি পড়ুন, আপনি জানুন যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্যক নেই। তাহলে সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার লা ইলাহা ইল্লাল্লাহটা উল্লেখ করেছেন। আমি কিন্তু ধরবো যারা সামনে বসে আছে, মনে রাখবেন। 2, তারপরে এলো নামাজ। আচ্ছা, নামাজ শব্দটা কোরআন মাজিদে কতবার এসেছে? 82 বার, তাই তো? তারপরে এসেছে কি?
রোজা বা সিয়াম। আচ্ছা, সিয়াম শব্দটা কোরআনে কতবার এসেছে জানা আছে? জানা নেই, মাত্র 11 বার। তারপরে এলো যাকাত। এই যাকাত শব্দটা কোরআনে কতবার এসেছে? 29 বার। তারপরে এলো হজ। এই হজ শব্দটা কোরআনে কতবার এসেছে? 11 বার। আমি আবার